আচ্ছা, প্রশ্ন কি? আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, এখানে খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা আমরা জানি। তো দীর্ঘদিন ধরে হচ্ছে এই খালের যেহেতু খালটা ভরাট হয়ে গেছে, এই পথে নৌ চলাচল করে না। তো সেক্ষেত্রে নতুন করে আবার খাল খনন হচ্ছে। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? কত টাকা ব্যয় এটা খনন হচ্ছে? একসময় হ্যাঁ, নৌকা চলতো, নৌকা চলতো, অনেক নৌকা। জি স্যার। আচ্ছা, যেটা আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে উদ্বোধন করলাম। আপনারা জানেন, আপনারা নিজেরাই বলেছেন এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী খাল, এবং একসময় নৌকা চলতো, মানুষ যাতায়াত করতো। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার আলোকেই বরাদ্দ দিয়েছে সরকার। এই খালটি 1.35 কিলোমিটার খনন করা হবে, এবং সরকারের উদ্দেশ্য হচ্ছে, আমি সেদিন আমাদের একটা মিটিংয়ে বলেছিলাম, সেটা হচ্ছে এটিকে আগের অবস্থায় ফেরত নিয়ে আসা। আমি একটু মজা করে বলেছিলাম যে একটা গানের উদ্ধৃতি দিয়ে, যে যা ছিলাম আগে, তুমি আমি একই আছি, যা ছিলাম আগে, একটা গান আছে না এরকম, পৃথিবী বদলে গেছে। তো সেরকমই এই খালটিকে যেটা ছিল সেই অবস্থায় ফেরত আনা হচ্ছে সরকারের উদ্দেশ্য। এখন এটি সরকার পারবে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন, তাই না? এইটা পারবে যদি এই এলাকার মানুষ হেল্প করে, যদি আপনারা সবাই মিলে সরকারকে সহায়তা করেন, যদি যারা লেবার, যারা মাটি কাটবে, যারা এটা প্রকল্প বাস্তবায়ন করবে, তাদের সাথে যদি আপনারাও যদি হাত লাগান, আপনারাও যদি সহায়তা করেন, এবং কাজে আপনারা কেউ যাতে বাধা সৃষ্টি না করেন, তাহলে নিশ্চয়ই এটাকে সরকার তার জায়গায় নিয়ে আসতে পারবে। আর সরকার চেষ্টা করবে, মানুষ এটা বাস্তবায়ন করবে। এই খাল কিন্তু সরকার ভরাট করে নাই, করছে? করে না। এই খাল মানুষই ভরাট করে ফেলছে। আমার এই খালটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে মানুষের জন্যই। এখন মানুষ তাকে বুঝতে হবে কোনটা আমার স্বার্থ, কোনটা আমার স্বার্থ, কোনটা জনগণের স্বার্থ, এবং কোনটা সকলের স্বার্থ, সেটি বুঝতে হবে। সরকার ফিল করে, কিন্তু মানুষকে ফিল করতে হবে। আমি যদি একটা কোশ্চেন করি, যে বিগত দিনে দেখা গেছে যে খালের যে মাটিটা, এটা এক শ্রেণীর মধ্যস্থভোগী, তারা এই মাটিটাকে বাইরে বিক্রি করে এখান থেকে